আমি এখন দাঁড়িয়ে আছি 51টা সতীপীঠের মধ্যে খুব জাগ্রত একটা সতীপীঠ। এখানেই কিন্তু মায়ের স্তন পড়েছিল। এর সৌন্দর্য কল্পনার বাইরে, অপূর্ব অপূর্ব। সত্যি এক অদ্ভুত গুহা, পুরো অন্ধকার ভেতরটা। ভেতরে একসময় বাঘ থাকতো, এখন আর বাঘ নেই। আমি কিন্তু এখন আছি দারিংবাড়ির বিখ্যাত মৃদুবান্ধা ওয়াটারফলসের সামনে। দেখুন কত সুন্দর লাগছে, অপূর্ব মিষ্টি স্ট্রবেরি। এখন আছি স্ট্রবেরি বাগানে, খাচ্ছি স্ট্রবেরি। ভাগ্যের দোহাই দিয়ে ঘরের কোণে বসে থাকবেন না, বাইরে বেরোন, ঘুরে দেখুন প্রকৃতির একই রূপ। ওয়েলকাম ওয়েলকাম টু দারিংবাড়ি। 3 রাত 4 দিনে আজ আমি আপনাদের নিয়ে যাব কলকাতা থেকে উড়িষ্যার কান্ধামাল জেলায় 3000 ফিট উচ্চতায় অবস্থিত, চারিদিকে পাহাড়, জঙ্গল ও ছোট বড় ঝর্ণা দিয়ে ঘেরা পূর্বঘাট পর্বতমালার একটি অংশ দারিংবাড়ি থেকে, যাকে উড়িষ্যার কাশ্মীরও বলা হয়। আর এই 3 রাত্রি 4 দিনে আমরা ঘুরে দেখব অসংখ্য ছোট বড় সুন্দর সুন্দর ঝর্ণা, বেশ কিছু ড্যাম ও 51 সতীপীঠের একটি জাগ্রত সতীপীঠ, ও সাথে দেখব নির্জন নিরিবিলি গোপালপুর সি বিচ। সবই দেখব এবং আপনাদেরকেও দেখাবো, কিন্তু তার আগে শুরুটা করব হাওড়া স্টেশন থেকে। নমস্কার বন্ধুরা, আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ঘড়ির কাঁটায় বাজে 11টা 40, আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে। 1 2 3 8 9 11টা 45-এর হাওড়া চেন্নাই মেলে করে যেতে চলেছি ব্রহ্মপুরের উদ্দেশ্যে। অঙ্কিতা অনেকক্ষণ আগেই চলে এসছে, চলো আর কি ভেতরে যাই। রাতের ট্রেন, তাই রাতের ডিনারটা স্টেশনে বসেই করে নিলাম আমি আর অঙ্কিতা। তারপর ট্রেন চলে এলো তার নির্ধারিত সময়, 12839 চেন্নাই সেন্ট্রাল মেল। এছাড়া আপনারা সকাল 8টা 25-এর ফলকনুমা এক্সপ্রেস বা রাতের 10টা 45-এর SMBT বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেসে করেও যেতে পারেন হাওড়া থেকে ব্রহ্মপুরের উদ্দেশ্যে। তো অবশেষে আমরা কিন্তু এসে পৌঁছে গেলাম ব্রহ্মপুর স্টেশনে, আর এখন ঘড়িতে সময় হচ্ছে বিকেল 4টে। এখানে ট্রেনের আসার সময় হচ্ছে 8টা 20, মানে সকাল 8টা 20, যেখানে ট্রেন এলো বিকেল 4টে, মানে প্রায় 7.5 ঘন্টা ট্রেন লেট। এই ব্রহ্মপুর স্টেশন থেকে কিন্তু আমরা দারিংবাড়ির ট্রিপটা শুরু করছি, আর এই ট্রিপে আমাদের সঙ্গে রয়েছে দাদা নীলমণি দা, যার হাত ধরে আমরা কিন্তু এই ট্রিপটা করব। দাদা নমস্কার। নমস্কার দাদা, ভালো আছেন? এই নীলমণিদার সাথেই কিন্তু আমরা এর আগে মহেন্দ্রগিরি ট্রিপ করেছিলাম, এবারে আবার সেই নীলমণিদার হাত ধরেই আমরা দারিংবাড়ি ট্রিপ করব। দেখতেই পাচ্ছ গাড়ি চলে এসেছে, এখান থেকে দারিংবাড়ি ট্রিপ শুরু হচ্ছে 3 রাত 4 দিনের। চলো তাহলে জার্নিটা শুরু করা যাক। প্রথমেই আমরা গাড়িতে উঠে কিছুটা দূর যাওয়ার পরে একটা দোকান থেকে লাঞ্চ করে নিলাম। তো এসে পৌঁছালাম বিকেল 4টের সময়। সারাদিন ট্রেনে কিছু খাওয়া হয়নি, আগে লাঞ্চ করব, তারপর এখান থেকে সোজা চলে যাবো কিন্তু দারিংবাড়ির উদ্দেশ্যে। ভাত, ডাল, তরকারি ও শেষ পাতে ছিল মিষ্টি। লাঞ্চ শেষ করে আমরা গাড়িতে উঠে আবার চলতে লাগলাম দারিংবাড়ির উদ্দেশ্যে। ব্রহ্মপুর স্টেশন থেকে দারিংবাড়ির দূরত্ব 130 কিলোমিটার, যেতে সময় লাগবে প্রায় 4 ঘন্টার মতো। দারিংবাড়ি যাওয়ার পথে প্রথমেই আমরা ঘুরে দেখে নেব করঞ্জয়ী টেম্পল। ভিতরে গণেশজি ও দুর্গা মাতার একটি অন্য রূপ বিরাজমান। ঘন জঙ্গল ও পাহাড়ের মাঝে এই মন্দিরটি বেশ সুন্দর, আপনারা যাবার পথে অবশ্যই দেখে নেবেন। ঘড়ির কাঁটায় এখন বাজে রাত 8টা 48, মানে 9টা। আমরা কিন্তু চলে এসেছি দারিংবাড়ি। রাত্রিবেলা এই দারিংবাড়ির সৌন্দর্য আপনাদের কাছে দেখাতে পাচ্ছি না, কাল সকালে আপনাদের কাছে এই দারিংবাড়ির সৌন্দর্য তুলে ধরবো। চলুন এখন প্রথমে ফ্রেশ হব, রুমে যাবো, আর রুমটা আপনাদের দেখাবো। দারিংবাড়িতে আমরা ছিলাম রানী গেস্ট হাউসে। এখানে রুমগুলো বেশ বড় বড়, প্রতিটা রুমেই ডাবল বেড ও ডাবল অ্যাটাচ ওয়াশরুম আপনারা দেখতে পাবেন, সাথে আপনারা একটা কিচেনও পাবেন। সেদিন রাতে আমরা ডিনার করে সেদিনের মতো ঘুমিয়ে পড়লাম। গুড মর্নিং ফ্রম দারিংবাড়ি। আজকে আমাদের দারিংবাড়ি ট্রিপের দ্বিতীয় দিন। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর সব কিছু রেডি হয়ে গেছে একদম। আজ এখান থেকে আমরা বেরিয়ে যাব দারিংবাড়ির বিভিন্ন সাইট সিন ঘুরে দেখতে। গাড়িও রেডি, সাথে নীলমণিদাও রেডি। গুড মর্নিং দাদা। গুড মর্নিং দাদা। চলো।
সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম হোটেল থেকে 7 কিলোমিটার দূরে সুন্দর অজানা খুশুবাড়ি ওয়াটারফলস দেখতে। এটি দারিংবাড়ির একটি অজানা অপূর্ব ওয়াটারফলস। এই ওয়াটারফলসে 3টি লেয়ার আমরা দেখব। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি দারিংবাড়ির খুশুবাড়ি ওয়াটারফলস। এই যে ওয়াটারফলস আপনারা দেখছেন, এখানে কিন্তু বর্ষাকালে আপনারা আসতে পারবেন না, কারণ বর্ষাকালে এর জল আরও বেশি থাকে। শীতকালে আসলে তবেই আপনারা এই ওয়াটারফলসটা দেখতে পাবেন। দেখুন কত সুন্দর লাগছে। এই টুসুবাড়ি ওয়াটারফলসটা যদি আপনারা দেখতে আসেন তাহলে একই সাথে কিন্তু 3খানা ওয়াটারফলস দেখতে পাবেন। আপনাদের প্রথমে দেখালাম ফার্স্ট লুক, এবার দেখাবো সেকেন্ড লুক, তারপরে দেখাবো থার্ড লুক। চলুন। চারিদিকে ঘন জঙ্গল ও ছোট বড় পাহাড়ের মাঝে লুকোনো এক সুন্দর ওয়াটারফলস এই টুসুবাড়ি ওয়াটারফলস। আপনাদের দেখালাম ওপরে, তারই এটা সেকেন্ড লেয়ার। দেখতেই পাচ্ছেন বর্ষাকালে কিন্তু এর জল প্রচুর বেশি থাকে, বুঝতেই পাচ্ছেন এখনই এত জল। প্রথম লেয়ার এবং সেকেন্ড লেয়ার আপনাদের দেখিয়ে দিলাম। থার্ড লেয়ারটা দেখতে গেলে আপনাদের 500 মিটারের মতো ট্রেকিং করে যেতে হবে। চলুন যাই। ঘন জঙ্গল ও ছোট ছোট পাহাড়ের মধ্যে দিয়ে যাবার পথটা মনোরম, আপনার বেশ ভালো লাগবে। টুসুবাড়ি ওয়াটারফলসের এটা হচ্ছে থার্ড লেয়ার। দেখুন কত সুন্দর লাগছে, দারুণ দারুণ। কিছু চেনা জায়গা ছেড়ে অচেনার খোঁজ পেতে চলে আসুন দারিংবাড়ির এই অপূর্ব সুন্দর ওয়াটারফলস দেখতে। টুসুবাড়ি ওয়াটারফলস দেখে আমরা আবার গাড়ি করে বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে, কিন্তু তার আগে করে নেব সকাল সকাল ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে ছিল লুচি, ইডলি, ধোসা, বড়া, আরো কত কি। দারিংবাড়িতেও এসে চলে এসেছে বড়া। দারুণ দারুণ। ব্রেকফাস্ট করে আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্য হিল ভিউ পার্ক, সাথে বাটারফ্লাই পার্ক ঘুরে দেখার জন্য। পার্কের ভিতরটা বেশ সুন্দর, ফুল গাছ দিয়ে সাজানো গোছানো। ভিতরে একটি টয় ট্রেন এবং বাচ্চাদের কিছু অ্যাক্টিভিটি রয়েছে। তবে পার্কটা যেহেতু পাহাড়ের উপরে, তাই পাহাড়ের উপর থেকে ভিউটা কিন্তু খুবই সুন্দর। এরপর আমরা ঘুরে দেখে নেব ইমু পার্ক। এখানে প্রবেশ মূল্য জন প্রতি 10 টাকা। এখানে আমরা প্রচুর ইমু পাখি দেখতে পাবো। আমরা কিন্তু এখন চলে এসেছি ইমু পার্কে। দেখুন আমার পাশে কিন্তু ইমু পাখি দাঁড়িয়ে আছে। বাবা আঙুল দেবো না, নাহলে আঙুল কেটে নিয়ে পালাবে। আমি বলবো এটা কিন্তু অবশ্যই আপনারা ঘুরে দেখে নেবেন, কারণ এখানে প্রচুর ইমু পাখি রয়েছে। এই দেখুন পিছনে রয়েছে, দেখুন এইখানে দুটো, ওখানে দুটো, 4টে, সেখানে 2-3টে রয়েছে। এই দেখুন আমার সাথে সাথেও যাচ্ছে, এই দেখুন। ইমু পার্ক ঘুরে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্য লাভার্স পয়েন্টের দিকে। লাভার্স পয়েন্ট ভালোবাসা মানুষদের কাছে এটি একটি স্বর্গ। জঙ্গলের মাঝে ঢালান পাথরের উপর দিয়ে বয়ে গেছে ছোট্ট একটি ওয়াটারফলস। জায়গাটি দেখতে ভারী সুন্দর, তাই তো এই জায়গার নাম লাভার্স পয়েন্ট। মনে যদি ভালোবাসা থাকে তাহলে চলে আসতে হবে দারিংবাড়ির এই লাভার্স পয়েন্টে। লাভার্স পয়েন্ট দেখে আমরা সোজা চলে গেলাম স্ট্রবেরি বাগানে। এখান থেকে চাইলে আপনারা স্ট্রবেরি কিনেও নিয়ে যেতে পারেন। এটা করতে গেলে আপনাদেরকে আসতে হবে কিন্তু দারিংবাড়িতে। এই দেখুন, এই দেখুন স্ট্রবেরি, সত্যি অপূর্ব মিষ্টি, অপূর্ব মিষ্টি। আমি কিন্তু এখন স্ট্রবেরির বাগানে বসে আছি দারিংবাড়িতে, আর গাছ থেকে তুলে খাচ্ছি। দারুণ দারুণ মিষ্টি। অঙ্কিতা কি করছো? স্ট্রবেরি ঢোকাচ্ছি। দেখো আমি স্ট্রবেরি বাগান থেকে কত স্ট্রবেরি কিনেছি। এটা হয়েছে 200 টাকা, আর এইগুলো ছোটগুলো হচ্ছে 50 টাকা করে। স্ট্রবেরি বাগান ঘুরে আমরা স্ট্রবেরি খেতে খেতে চলে গেলাম আমাদের পরবর্তী গন্তব্য মিগুমা ওয়াটারফলস দেখতে। এই ওয়াটারফলস যাওয়ার পথে আপনারা নিয়ে নেবেন একটি লাঠি এবং সাথে 1 বোতল জল। অনেকটা ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের যেতে হবে 1 কিলোমিটার। যাওয়ার পরে আমরা পাবো মিগুমা ওয়াটারফলস। দারিংবাড়ি ট্রিপে এই ওয়াটারফলসটা কিন্তু একদমই অন্য রকম, দারুণ সুন্দর। চলুন আপনাদের ঘুরিয়ে আনি। আমরা কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি মিগুমা ওয়াটারফলসের সামনে। এখন যেহেতু শীতকাল তাই জল অনেক কম,
বর্ষাকালে এলে এখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, এখানে দাঁড়া থাকতে পারতাম না, কারণ প্রচুর জলের তখন একটা প্রেশার থাকতো। দেখতে পাচ্ছেন অনেক উঁচু থেকে কিন্তু এই জল পড়ছে। কেমন লাগছে দারিংবাড়ি? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। বাহ, খুব মজা পেয়েছি। ভালো লাগছে। বয়স হয়েছে কিন্তু বয়সের এটা আমি মানছি না, কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য এই যে ওয়াটারফলস দেখার জন্যে আমি নিজের মন থেকে জোর করেই নিচে নেমেছি। আপনারা যারা ভাবেন বয়স হয়ে গেছে আর আসতে পারবো না, তাদের জন্য কিন্তু বলে রাখি, দেখুন 62 বছরের কিন্তু বৃদ্ধ মানুষ, তিনিও কিন্তু এখানে এসছেন এই ওয়াটারফলস দেখার জন্য। তাহলে আপনারা কেন ঘরে বসে আছেন? আসুন, বাইরে বেরোন, ঘুরে যান। বলতে বয়সের কোনো দোহাই নয়, মনের জোরটাই হচ্ছে বড় কথা। ঘন জঙ্গলে ঘেরা ওয়াটারফলস দেখে আমরা চলে গেলাম 5 কিলোমিটার দূরে দারিংবাড়ির বিখ্যাত মন্দাসুরু ট্যুরিজম প্লেসের দিকে। এটি দারিংবাড়ির সব থেকে সুন্দর একটি জায়গা, যেদিকে দু চোখ যায় শুধু উঁচু উঁচু পাহাড় ও জঙ্গল, তার মাঝে এই মন্দাসুরু ট্যুরিজম প্লেস। আমরা কিন্তু এখন দাঁড়িয়ে আছি দারিংবাড়ির দারুণ সুন্দর একটা জায়গা, মন্দাসুরু ইকো ট্যুরিজম ম্যাগনেট হিল। চারিদিকে সবুজ প্রকৃতি আর উঁচু উঁচু পাহাড়ের মাঝেই কিন্তু রয়েছে এই ইকো ট্যুরিজম। এখানে সরকারি কটেজ রয়েছে কিছু, যেখানে আপনারা থাকতেও পারেন। সত্যি অপূর্ব এই জায়গা। দারিংবাড়িতে এলে অবশ্যই বলবো এই জায়গাটা কিন্তু আসতেই হবে। মন্দাসুরু ইকো ট্যুরিজম ঘুরে আমরা ঠিক করলাম যে দুপুরের লাঞ্চটা আমরা এখানেই করব। দেশি মুরগির ঝোল দিয়ে ভাত। क्या बन रहा है? अभी बैंगन বেগুন। আচ্ছা, বেগুন ভাজা হচ্ছে। আচ্ছা, বেগুন ভাজা হচ্ছে। দেখুন কাঠের জালে রান্না হচ্ছে বেগুন ভাজা। आहा, देसी है। वाह, अच्छा है। तो प्राइस कितना है ये राइस लेके 200 है, 200 টাকা প্লেট। प्लेट 200 राउंड प्लेट। দারিংবাড়ির সমস্ত সাইট সিন ঘুরে আমি বলবো দুপুরের লাঞ্চটা আপনারা এই মন্দাসুরু ইকো ট্যুরিজম থেকেই করতে পারেন। মন্দাসুরু ইকো ট্যুরিজমে আমরা কিন্তু দুপুরের লাঞ্চ করতে বসে গেছি, আর এবারে আমরা দারিংবাড়িতে কিন্তু খাবো দেশি চিকেন দিয়ে ভাত। তো এখানে প্লেট হিসাবে পাওয়া যায়, মানে একটা পুরোপুরি থালিতে তোমাদের দেবে, যেটা পড়বে 200 টাকা। তো কি কি দেওয়া হয়েছে চলো তোমাদের বলে দিই। হ্যাঁ, শালপাতার মধ্যে সমস্ত কিছু দেবে, ভাত, ডাল, এটা রয়েছে ফুলকপির পকোড়া মানে বেসন দিয়ে, রয়েছে আলু ফুলকপির একটা তরকারি, আলু ভাজা আর পাঁপড়। এখানে পাঁপড়গুলো দেখো কি ছোট ছোট, আর রয়েছে দেশি চিকেন। তাই অবশ্যই বলবো দারিংবাড়ি ট্রিপে এলে এই মন্দাসুরু ইকো ট্যুরিজম থেকে কিন্তু দেশি চিকেন দিয়ে দুপুরের লাঞ্চটা সারবেন। আর হ্যাঁ, আপনাদের একটা কথা বলে দিই, আমাদের কিন্তু এই সব কিছুই প্যাকেজের মধ্যেই থাকছে, মানে আমরা বাইরে যে খাচ্ছি ঘুরছি সেই সব কিছু কিন্তু প্যাকেজের মধ্যে আগে থেকে অ্যারেঞ্জ করে দিয়েছে। দেশি চিকেন দিয়ে লাঞ্চ করে আমরা চলে গেলাম আজকে আমাদের শেষ গন্তব্য সানসেট পয়েন্টের দিকে। আমরা কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি দারিংবাড়ির সানসেট পয়েন্টে। দেখতেই পাচ্ছেন এখানে একটা হনুমানজির মন্দির তৈরি হচ্ছে, এখন পর্যন্ত পুরোপুরি কমপ্লিট নয়। কমপ্লিট হয়ে গেলে আপনারা দেখতে পারেন, সুন্দর লাগছে। আর এখান থেকে কিন্তু সূর্যাস্ত আমরা দেখবো, আর এখান থেকে কিন্তু দারিংবাড়ির দারুণ একটা ভিউ আপনাদের দেখাবো। আমাদের লাস্ট সাইট সিন এই সানসেট পয়েন্ট দেখা হয়ে গেল। এখান থেকে আমরা কিন্তু এবারে চলে যাব আমাদের হোটেলে। সেদিন সন্ধে আমরা হোটেলে পৌঁছে দেখি বেশ ভালোই ঠান্ডা রয়েছে, তাই রাতে বনফায়ার জ্বালিয়ে একটু সময় কাটালাম। তারপর রাতের ডিনার করে ঘুমিয়ে পড়লাম। গুড মর্নিং ফ্রম দারিংবাড়ি। আজ আমাদের এই ট্রিপের তৃতীয় দিন। আজ কিন্তু আমরা সাইট সিন করতে করতে চলে যাব গোপালপুরের উদ্দেশ্যে। আজ কিছু ভালো ভালো সাইট সিন দেখবো এবং তোমাদেরকেও দেখাবো। আমাদের গাড়ি এসে গেছে, তো চলো চটপট উঠে পড়ি। আর হ্যাঁ, আর একটা কথা, তোমরা যারা শুধু দারিংবাড়ি করো তোমাদের হয়তো ভালো নাও লাগতে পারে দারিংবাড়ি ট্রিপ, কিন্তু আমরা যেভাবে ট্রিপটা করছি সেইভাবে তোমরা যদি ট্রিপ করো তাহলে অবশ্যই বলবো এই দারিংবাড়ি আর গোপালপুর সি বিচ দারুণ লাগবে। তো চলো চটপট গাড়িতে উঠে পড়ি আর বেরিয়ে পড়ি গোপালপুরের উদ্দেশ্যে। গাড়ি করে প্রথমেই আমরা চলে গেলাম দারিংবাড়ি থেকে 10 কিলোমিটার দূরে কফি গার্ডেনে, যেখানে আমরা দেখব কফি গাছ ও পাইন ফরেস্ট। সাথে আমরা এখান থেকেই ব্রেকফাস্টও করে নেব, লুচি, ইডলি, ধোসা ও সাথে 1 কাপ কফি।
কফি গার্ডেন ও সাথে পাইন ফরেস্ট দেখে ব্রেকফাস্ট করে আমরা এখন বেরিয়ে পড়েছি বাঘের গুহা ও সাথে রেনবো ওয়াটারফলস ঘুরে দেখতে। कैसा लगा आप लोगों को? बहुत अच्छा था लेकिन थोड़ा रिस्की है, रिस्की है, जाना पड़ेगा। वहाँ रेनबो दिखता है? हाँ सच में दिखता है, हम भी बिलीव नहीं किए थे, इतना सारा वो देख के तो हम शॉक हो गए। हम बिलीव नहीं कर रहे थे कि सच में दिखता है, लेकिन सच में है हाँ। रेनबो है तो फिर अच्छा है, थैंक यू। দারিংবাড়ির এই এক অপূর্ব সুন্দর ওয়াটারফলস রেনবো ওয়াটারফলস, চলুন আপনাদেরকে ঘুরিয়ে আনি। আমরা কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি দারিংবাড়ির ভয়ঙ্কর বাঘের গুহাতে। দেখো খালি গুহাটা আকৃতি দেখো, সত্যি এক অদ্ভুত গুহা, পুরো অন্ধকার ভেতরটা। আর ভেতরে ঢুকবো না, ভেতরে একসময় বাঘ থাকতো, এখন আর বাঘ নেই। হ্যাঁ আসছে আসছে অঙ্কিত আসছে। তো ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি রেনবো ওয়াটারফলসে। সত্যি বলছি এখানে কিন্তু রেনবো দেখা যায়, তোমরা যদি আসো দেখতে পাবে। দেখো পিছনে কিন্তু রেনবো ওয়াটারফলস। এই ওয়াটারফলসটা দেখতে গেলে আপনাদেরকে কিন্তু সকাল সকাল আসতে হবে, যখন সূর্যের আলোটা থাকবে তখন এলে ভালো, তবে আপনারা কিন্তু এই রেনবোটা দেখতে পাবেন। রেনবো ওয়াটারফলস দেখে আমরা বেরিয়ে পড়লাম পরবর্তী গন্তব্যের দিকে, কিন্তু তার আগে দেখে নিলাম দারিংবাড়ির অসাধারণ একটা ভিউ পয়েন্ট। তারপর আমরা আবার চলে গেলাম দারিংবাড়ির বিখ্যাত ওয়াটারফলস মৃদুবান্দা ওয়াটারফলস দেখতে। আমরা কিন্তু এখন দেখতে চলে এসেছি মৃদুবান্দা ওয়াটারফলস। এই ওয়াটারফলসটা আপনাদের যেতে গেলে 120 খানা সিঁড়ি কিন্তু নিচে নেমে দেখতে হবে। চলুন যাওয়া যাক। 100টা সিঁড়ি আছে, অসুবিধা হবে না, আস্তে আস্তে কিন্তু আপনারা নামতে পারবেন। এটি কিন্তু দারিংবাড়ির একটি বিখ্যাত ওয়াটারফলস। যারা বয়স্ক আছেন তারা কিন্তু অনায়াসে এখান থেকে নামা ওঠা করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তাই বলবো সবাইকে অবশ্যই এই ওয়াটারফলসটা ঘুরে দেখবেন। এটা কিন্তু দারিংবাড়ির একটা বিখ্যাত ওয়াটারফলস। 120 খানা সিঁড়ি নিচে নেবে কিন্তু আপনাদেরকে এই ওয়াটারফলসটা দেখতে হবে। মৃদুবান্দা ওয়াটারফলস দারুণ সুন্দর, দারুণ। মৃদুবান্দা ওয়াটারফলসের সামনে দাঁড়িয়ে রয়েছে একদম, দারুণ দারুণ। দারিংবাড়ির এটা কিন্তু একটা বিখ্যাত ওয়াটারফলস, অপূর্ব লাগছে কিন্তু, একদম কাছে দাঁড়িয়ে রয়েছে, দেখতেই পাচ্ছ। তো ফাইনালি আমাদের কিন্তু এই মৃদুবান্দা ওয়াটারফলস ঘোরা হয়ে গেল। অঙ্কিতা কেমন লাগলো? দারুণ লেগেছে। তো যাই হোক, চলো আবার বেরিয়ে পড়ি আমাদের নেক্সট গন্তব্যের দিকে। বিখ্যাত মধুবান্দা ওয়াটারফলস ঘুরে জঙ্গল ও জঙ্গি এরিয়ার মধ্যে দিয়ে আমাদের গাড়ি ছুটে চলল পরবর্তী গন্তব্য হরভঙ্গি ড্যামের দিকে। এটি উড়িষ্যার একটি বিখ্যাত এবং বড় ড্যাম, চারিদিকে পাহাড়ে বেষ্টিত, মাঝে বিশাল বড় এক জলরাশি, দেখতে ভারী সুন্দর। আমি এখন দাঁড়িয়ে রয়েছি উড়িষ্যার স্বর্গ যাকে বলা হয়, হরভঙ্গি ড্যাম। দেখুন বিশাল বড় এক ড্যাম, চারিদিকে উঁচু উঁচু পাহাড়, আর এত সুন্দর এই ড্যাম। এর সৌন্দর্য এই 6 ইঞ্চি স্ক্রিনে আপনাদের দেখানো সম্ভব নয়, তার জন্য আপনাদেরকে আসতে হবে এই দারিংবাড়ি ট্রিপে। আর আপনারা এসে দেখে যান, এত সুন্দর এক জায়গা। এই ড্যামের জল কিন্তু একদম স্বচ্ছ পরিষ্কার জল, কিন্তু এখানে স্নান করা যায় না। তো এই ড্যামটা আমরা ঘুরে দেখে নিলাম, সত্যি বলছি অপূর্ব সুন্দর। এর সৌন্দর্য প্রকাশ করতে পারছি না। উড়িষ্যার কোথায় কি লুকিয়ে রয়েছে, না দেখলে না ঘুরলে বুঝবেন কি করে। চলে আসুন এই হরভঙ্গি ড্যাম, অপূর্ব সুন্দরের সৌন্দর্য। এই দারিংবাড়ি থেকে গোপালপুর যাওয়ার পথেই এই হরভঙ্গি ড্যাম যদি আপনারা দেখেন, তাহলে জিরাং মনেস্ট্রি আর খাসাডা ওয়াটারফলসটা কিন্তু বাদ চলে যাবে। যদি খাসাডা ওয়াটারফলস আর জিরাং মনেস্ট্রি দেখেন, তাহলে এই হরভঙ্গি ড্যাম দেখতে পাবেন না। এটা ড্যাম ঘুরে ড্যামের পাশ দিয়ে 7 কিলোমিটারের মধ্যে আমরা এবার দেখে নেব উড়িষ্যার এক অফবিট ওয়াটারফলস। শীতকালে যদি এর রূপ এরকম হয়, তাহলে বর্ষাকালে কিরকম হবে ভেবে দেখুন একবার। দারুণ ওয়াটারফলস, দারুণ। এখন বসে আছি বামুনি দেবী ওয়াটারফলসের সামনে, দেখো একবার জলের ফোর্সটা দেখো। শীতকালে এত জল, তাহলে বর্ষাকালে এলে এর রূপ একদম অন্যরকম হবে। কিন্তু এই অফবিট ওয়াটারফলসে একবার হলেও কিন্তু আপনাদেরকে আসতেই হবে। ভাগ্যের দোহাই দিয়ে আর কতদিন ঘরে বসে থাকবেন, বাইরে বেরোন, ঘুরে দেখুন প্রকৃতির এক অপূর্ব সুন্দর জায়গা। যাই হোক, আমাদের কিন্তু এই অপূর্ব সুন্দর ওয়াটারফলস ঘুরে দেখে নিলাম, আপনাদেরকেও দেখিয়ে দিলাম।
চলুন এখান থেকে বেরিয়ে যাই। ঘড়ির কাঁটায় বাজে এখন দুপুর 2টো, আর আমরা কিন্তু চলে এসেছি লাঞ্চ করতে। লাঞ্চ করব আজকের হোটেল প্রিয়া, এই হোটেল থেকে লাঞ্চ করব। সব কিছু কিন্তু প্যাকেজের মধ্যেই হচ্ছে, এটার জন্য এক্সট্রা করে আপনাদের কোনো পে করতে হবে না। তো চলুন ভেতরে যাই, গিয়ে লাঞ্চটা করি। আমরা কিন্তু অবশেষে লাঞ্চ করতে বসে গেছি। আর এই যে আমরা দুপুরে বাইরে লাঞ্চ করছি বা রাত্রিবেলা ডিনার করছি, এগুলো সবই কিন্তু আপনাদের প্যাকেজের মধ্যে থাকবে। আর লাঞ্চে কি কি আইটেম রয়েছে আপনাদের বলে দিয়েছি। ভাত, এঁচোড় ভাজা, যেটা আমি ফার্স্ট টাইম খাবো, তার সাথে রয়েছে রায়তা, এটা রয়েছে বেগুনের ঝাল, এটা হচ্ছে একটা আলু পটলের তরকারি, রয়েছে পুঁতলি দিয়ে আলু একটা তরকারি, রয়েছে রুই মাছের ঝাল, ডাল, পনির, মানে এই সবটাই কিন্তু একটা থালির মধ্যে আসছে। আমাদের লাঞ্চ করা হয়ে গেল, আমরা এখান থেকে বেরিয়ে যাবো। দাদা কোথায় যাবো? লাঞ্চ করে আমরা সোজা চলে গেলাম 20 কিলোমিটার দূরে কালী মাতার মন্দির ও হট স্প্রিং দেখতে। এখন কিন্তু আমরা চলে এসেছি তপ্তপানি হট স্প্রিং দেখতে। এটা হচ্ছে একটা কালীমাতার মন্দির, আপনাদের ভেতরে গিয়ে দেখাবো। তার সাথে রয়েছে কিন্তু এখানে একটা হট স্প্রিং, যেখান থেকে গরম জল সবসময় বেরোচ্ছে। চলুন আপনাদের ঘুরিয়ে দেখাই। ভগবানের এমনই মহিমা আপনাদের দেখাবো আজকে। মায়ের মূর্তি এখানে রয়েছে, আর এটা হচ্ছে তপ্তপানি, মানে সারাক্ষণ কিন্তু এখান থেকে গরম জল বেরোচ্ছে। আপনারা কিন্তু স্নানও করতে পারবেন। ছেলেদের আর মেয়েদের কক্ষ আলাদা রয়েছে, যেখানে আপনারা কিন্তু স্নান করতে পারবেন। চলুন আপনাদের দেখাই ভালোভাবে। জলটা কিন্তু বেশ গরম। কেদারনাথ বদ্রীনাথে যদি আপনারা যান, ওখানেও কিন্তু এরকম আপনারা গরম জলের কুণ্ড দেখতে পাবেন, আর এখানে আসলে এখানেও আপনারা কিন্তু পেয়ে যাবেন। ও সত্যি স্নান করে কিন্তু এখানে খুব মজা লাগবে। আর তার থেকেও বড় কথা, যাদের স্কিনের প্রবলেম রয়েছে তাদেরকে বলবো অবশ্যই তোমরা কিন্তু এখানে আসলে বেড়াতে তপকুণ্ডে স্নান করবে। হট স্প্রিং বা তপ্তপানি দেখে আমরা এবার গোপালপুর সি বিচের দিকে রওনা দিলাম। যেতে সময় লাগবে প্রায় 2 ঘন্টা কাছাকাছি। যাওয়ার পথে রাস্তার দুপাশে বসে থাকা ভুট্টা আমরা একটু কিনে খেলাম, বেশ ভালোই লাগলো। এরপর সন্ধেবেলা আমরা উড়িষ্যার বিখ্যাত চায়ের দোকান থেকে 1 কাপ চা খেলাম। তারপর আমরা সোজা চলে গেলাম গোপালপুর সি বিচ। সি বিচ পৌঁছে সি বিচের পাড়ে আমরা একটা রুম নিলাম। রুমটা বেশ সুন্দর, কিং সাইজ বেড, অ্যাটাচ ওয়াশরুম, টিভি, ফ্রিজ, এসি সবই রয়েছে রুমে। সন্ধ্যাবেলা আমি আর অঙ্কিতা হোটেল থেকে একটু ফ্রেশ হয়ে গোপালপুর সি বিচ ঘুরে দেখলাম। বেশ জমজমাট এই গোপালপুর সি বিচ। চলে এসেছি গোপালপুর সি বিচ, আর সন্ধ্যাবেলা গোপালপুর সি বিচটা কিন্তু দারুণ লাগছে, দারুণ। এখানে অনেক কিছু বসেছে, মানে একদম পুরো দীঘার মতন। সত্যি কথা বলতে দারুণ লাগছে সন্ধ্যাবেলাটা এই গোপালপুর সি বিচে। আমি আর অঙ্কিতা রয়েছি এখানে, পুরো মনে হচ্ছে দীঘায় এসে গেছি। আর ঢেউটাও কিন্তু দারুণ লাগছে সন্ধ্যাবেলা। সকালবেলা আরো ভালো করে তোমাদেরকে দেখাবো। সন্ধ্যাবেলা সি বিচের ধারে প্রচুর সি ফুড বসেছে, তো আমি নিয়ে নিয়েছি যে চিকেন চাউমিন। সেদিন রাতে গোপালপুর সি বিচেরই একটা হোটেল থেকে আমরা রাতের ডিনার করে ঘুমিয়ে পড়লাম। গুড মর্নিং ফ্রম গোপালপুর সি বিচ, উড়িষ্যা। দারুণ সি বিচ, দারুণ। যারা দীঘায় গিয়ে একদম বোর হয়ে গেছো, তাদেরকে বলবো চলে আসো এই গোপালপুর সি বিচ। তোমরা যদি গোপালপুর সি বিচে আসো, তোমরা দীঘা ভুলে যাবে, এইটুকুনি গ্যারান্টি দিচ্ছি। কারণ এর যে ঢেউ অসাধারণ সুন্দর। দেখো একবার, এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 6টা, আর আমি চলে এসেছি সি বিচে। দূরে দেখো সূর্যোদয় হচ্ছে। ওফ কি সুন্দর লাগছে। এটা কি এটা সাপ। এরকমই ছোট ছোট নৌকা করে কিন্তু প্রচুর মানুষ মাছ ধরে নিয়ে এসে দেখতে পাচ্ছি এখানকার জেলে ভাইরা। এই ট্রিপে আজ আমাদের শেষ দিন। এই হচ্ছে আমাদের হোটেল। গোপালপুর থেকে আমরা আজকে চেক আউট করে বেরিয়ে যাব ব্রহ্মপুরের উদ্দেশ্যে। তার আগে আমরা কিছু সাইট সিন ঘুরে দেখব। আমাদের গাড়ি কিন্তু চলে এসে দেখতেই পাচ্ছ, এই যে গাড়ি করে আমরা কিন্তু বেরিয়ে যাব। গোপালপুর সি বিচ ঘুরে সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম গোপালপুর সি বিচ থেকে 51 সতীপীঠের এক সতীপীঠ মা তারা তারিণী মায়ের মন্দির দেখতে।
চলে এসেছি মা তারাতারিণী মায়ের মন্দিরের সামনে, দেখতেই পাচ্ছ 51টা সতীপীঠের মধ্যে এক সতীপীঠ মা তারাতারিণীর মন্দিরে। আমার পিছনে অনেক ডালার দোকান কিন্তু রয়েছে, এখান থেকে আপনারা ডালা কিনে মায়ের পুজো দিতে পারেন। আপনারা যারা শুধু গোপালপুর সি বিচ ঘুরতে আসছেন তাদেরকে বলবো যে আরও একটা দিন হাতে সময় নিয়ে এই সাইট সিনগুলো কভার করতে পারেন। এই মন্দিরে যাওয়ার জন্য কিন্তু রোপওয়ে আছে, রোপওয়ে করে আমরা কিন্তু যাব মায়ের মন্দিরে। এই হচ্ছে টিকিট কাউন্টার, টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিলাম। দেখতে পাচ্ছেন 65 টাকা করে টিকিট পড়লো আপ অ্যান্ড ডাউন, মানে যাওয়া আসার জন্য একজনের 65 টাকা। দূরে পাহাড়ের উপরে দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু মায়ের মন্দির, আর আমরা রোপওয়ে করে কিন্তু উপরে যাব। দেখতে পাচ্ছি আমার পিছনেই রয়েছে রোপওয়েটা, দেখতেই পাচ্ছেন। এখান থেকে কিন্তু রোপওয়ে করে আমরা যাব মায়ের মন্দিরে। আমরা কিন্তু এবার রোপওয়ে উঠবো, পুরো ফল কালার। হ্যাঁ তো আমরা কিন্তু চলে এসেছি 51 সতীপীঠের এক সতীপীঠ মা তারাতারিণী মায়ের মন্দিরে। চলুন আপনাদের এই মন্দির চত্বরটা একটু ভালো করে ঘুরিয়ে দেখাই। আমি এখন দাঁড়িয়ে আছি 51টা সতীপীঠের মধ্যে খুব জাগ্রত একটা সতীপীঠ। এখানেই কিন্তু মায়ের স্তন পড়েছিল। এটাই হচ্ছে মায়ের মেন গর্ভগৃহ। চলুন যাব ভেতরে। এই মন্দির কিন্তু 12:30টার মধ্যে বন্ধ হয়ে যায়, তাই আপনাদেরকে তাড়াতাড়ি আসতে হবে দর্শন করার জন্য। সকাল 6টা থেকে দুপুর 12:30, আবার 2টো থেকে কিন্তু খোলে। সেক্ষেত্রে 12:30টার মধ্যে আসতে হবে, নাহলে 2টো অবধি ওয়েট করতে হবে। তো আমরা ফাইনালি দর্শন করে ফেলেছি, দর্শন করে এইমাত্র বেরোলাম। এই হচ্ছে মেন মন্দির, এই হচ্ছে মায়ের মেন মন্দির। হ্যাঁ, দর্শন করে নিলাম। এই মন্দির চত্বরটা এবার আপনাদেরকে একটু ভালো করে ঘুরিয়ে দেখাই। মায়ের গর্ভগৃহের বাইরে অনেকগুলো কিন্তু ছোট ছোট মন্দির রয়েছে, যেমন গণেশজির মন্দির রয়েছে, আরো অনেক ছোট ছোট মন্দির রয়েছে। যেমন এইটা দেখুন, এখানে কিন্তু গণেশজির মন্দির রয়েছে। তো চলুন পুরোপুরি জায়গাটা আপনাদের ঘুরিয়ে দেখাই। মন্দিরের চারিপাশে কিন্তু প্রচুর বাঁদর রয়েছে, তো সাবধানে খাবার দাবার রাখবে, নাহলে কিন্তু ছোঁ মেরে নিয়ে চলে যাবে। ওটা নিয়ে না পুরো। এখন কিন্তু মায়ের ভোগ চলছে, সেই কারণে এখন কিন্তু আর কাউকে ঢুকতে দেওয়া হবে না মন্দিরের মধ্যে, বুঝতেই পারছেন। ঘন্টা বাজছে, পুরো মন্দির চত্বর কিন্তু ফাঁকা হয়ে গেছে, এখন সবাইকে বাইরে বার করে দিয়েছে। আমরা ভেতরে রয়ে গেছি, আমরাও বেরোবো এবারে। আমার পিছনে যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মানত গাছ। যদি আপনাদের কোনো মানত থাকে তাহলে আপনারা এখানে কিন্তু কাপড় দিয়ে বাঁধতে পারেন, তাহলে আপনার মনস্কামনা পূরণ হবে। মন্দিরের উপরে আপনারা কিন্তু এরকম ক্ষীরা বাদাম বিক্রি হচ্ছে, পেয়ে যাবেন, চাইলে আপনারা কিনে খেতেও পারেন। কত করে মাসি ক্ষীরা? 10 টাকা। 10 টাকা। আমরা কিন্তু বসে বসে এখন ক্ষীরা খাচ্ছি, ক্ষীরা, যাকে আমাদের ওখানে বলে শসা। এখানে এত হনুমান আর বাঁদর রয়েছে যে প্রচুর ডিস্টার্ব করছে। দারুণ লাগছে, দারুণ। আমি এখন 51টা সতীপীঠের এক সতীপীঠে রয়েছি মা তারাতারিণী মন্দিরের ওপরে, আর এখান থেকে ভিউটা দারুণ। মায়ের মন্দির আমাদের দেখা হয়ে গেল, এবার আমরা আবার রোপো করে নিচে নেমে যাব নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আর রোপওয়ের টিকিট কিন্তু আমরা প্রথমে কেটে নিয়েছি, 65 টাকা করে নিয়েছে যাওয়া এবং আসা। মা তারাতারিণী মায়ের মন্দির দেখে আমরা এবার চলে গেলাম চিল্কা হ্রদের দিকে। এখান থেকে যেতে সময় লাগবে প্রায় 1 ঘন্টার মতো। তারাতারিণী টেম্পল দেখে আমরা কিন্তু চলে এসেছি চিল্কা লেক দেখতে, কিন্তু আগে প্রথমে লাঞ্চ করব, তারপর আপনাদেরকে লেকের কাছে নিয়ে যাব। আমরা কিন্তু দুপুরে লাঞ্চ করতে বসে গেছি চিল্কা লেকের পাশে একটা রেস্টুরেন্ট থেকে। তো দেখতেই পাচ্ছ পুরো টেবিল ভরে গেছে। লাঞ্চ করে আমরা কিন্তু এখন চলে এসেছি চিল্কা লেক দেখতে। সত্যি কথা বলতে এই চিল্কা লেকটা বিশাল বড়, এখানে কিন্তু আপনারা বোটিং করতে পারবেন, সেটা আপনাদেরকে দেখাবো। তার আগে চলুন লেকটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। এখন আমরা এসে পৌঁছেছি কিন্তু চিল্কা লেকে, আর লেকটি ভীষণ বড়, দারুণ সুন্দর একটা লেক। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ভিউ পয়েন্টে, এখান থেকে ভিউটা জাস্ট দেখো তোমরা একবার, দারুণ লাগছে, দারুণ। এই দিকটা পুরো পাহাড়, আর এইদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো মানে একদম মিশে গেছে যেন মনে হচ্ছে। জলের ওপর এরকম একটা ফ্লোটিং বোট করা রয়েছে, তার ওপর দিয়ে আপনাদেরকে হেঁটে হেঁটে যেতে হবে নৌকার কাছে। চলুন জিজ্ঞাসা করি এখানে নৌকা বিহার করতে কত টাকা খরচা হয়। দাদা কিতনা প্রাইস है? আপনার মিনিমাম প্রাইস হচ্ছে 1400, 2টা স্পট ঘুরে আসবে। যদি আপনারা এই নৌকো বিহার করতে চান তাহলে আপনাদের কিন্তু পার হেড 200 টাকা করে পড়বে। তার জন্য কিন্তু 7 জন বসতে হবে, ঘোরাঘুরি তো হবেই, তার সাথে কিন্তু চলবে মুখ। এই যে এখন নিয়ে নিয়েছি বেল মাখা, 20 টাকা নিল আমাদের কাছ থেকে। এই বেল মাখাটা খেতে খেতে যাব, গাড়িতে উঠে চলে যাব আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আচ্ছা, আমরা যে এই 3 নাইট 4 ডে
দারিংবাড়ি ট্যুরটা করছি নীলমণিদার সাথে, ওনার মুখ থেকেই জেনে নেবো যে কত টাকা প্যাকেজ পড়ছে। पर हेड आपको पर हेड 5,000 টাকা आएगा। 7 জন 8 জন হলে पर हेड 5,000 টাকা আসবে। আর যদি 2 জন বা 3 জন আসে? 2 জন 3 জনের অনলি শুধু গাড়ি হবে। আচ্ছা, পুরো 2 প্যাকেজে জন 3 আসবে। জন গেলে প্যাকেজ কস্ট ज़्यादा पड़ेगा। আচ্ছা আচ্ছা, আমি কিন্তু নীলমণিদার নাম্বারটা স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে অলরেডি দিয়ে রেখেছি, আপনারা ফোন করে কথা বলে নিন। আর দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন। সেদিন আমরা দারিংবাড়ির সমস্ত সাইট সিন ঘুরে ব্রহ্মপুরে আমাদের হোটেলে এসে ফ্রেশ হয়ে রাতের ডিনার করে আমরা বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। সো চলে এসেছি স্টেশনে, এখান থেকে ট্রেন ধরবো আর আমরা যাব বাড়ি। যাই হোক, এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বং ফাইন্ডার চ্যানেলের সাথে সদা সর্বদা যুক্ত থাকবেন। টাটা।